কোনো কিছু নিয়ে কেউ নিষেধ করলে সেই নিষেধটা মানা উচিত, না হলে এরকম সমস্যাতে পড়তে হয়। আজকের গল্পটা একটা আপু পাঠিয়েছে, আমি ওনার মধ্যে বলার চেষ্টা করছি। ভাই, ওই বিল্ডিংয়ের ছাদে ভুলেও রাতে 3টার পর তাকাবেন না। কথাটা আমাকে বলেছিল সিয়াম। ও আমাদের পাশের ফ্ল্যাটে থাকে। নতুন ফ্ল্যাটে ওঠার পরে ওর সাথে আমার পরিচয় হয়। খুব মিশুক ছেলে। প্রতিদিন বিকেলে ছাদে গেলে ওর সাথে দেখা হয়, গল্প হয়। একদিন গল্প করতে করতে কথাটা বলেছিল আমাকে। ও যে বিল্ডিংটা দেখিয়েছে সেটা আমার রুমের জানলা দিয়ে খুব সুন্দরভাবে দেখা যায়। আমি রাত জাগি, রাত 3টার পরও অনেকবার তাকিয়েছি ওটার দিকে, কিছুই দেখি নাই। সিয়াম যে তখন একটা চাপা মারছে খুব ভালো মতো বুঝতে পারছি। তাও আমি জিজ্ঞেস করলাম, কেন, কি আছে ওই বিল্ডিংয়ে? ওইটার ছাদ থেকে একটা মেয়ে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল রাত 3টার সময়। এখন নাকি ঠিক ওই সময় মাঝে মধ্যে মেয়েটাকে ছাদে দেখা যায়। আমি হেসে ফেললাম। আচ্ছা তাই? আমার খুব ভূত দেখার শখ। এখন থেকে প্রতিদিন রাত 3টার দিকে ওই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকবো। আমি সত্যি সত্যি প্রতিদিন রাত 3টায় বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকতাম। ফলাফল শূন্য, কিছু দেখি নাই। শেষে বিরক্ত হয়ে তাকানো বন্ধ করে দিয়েছি। এর মধ্যে তখন আবার ইন্টার পরীক্ষা শুরু হয়েছে। ভূত পেতনি দেখার ইচ্ছে তখন এমনিতেও নাই। ফিজিক্স এক্সামের 2 দিন আগে বিকেলে ভালো মতো ঘুমিয়ে রাত জেগে পড়ার জন্য তৈরি হয়েছি। এর মধ্যেই খবর আসছে বাবির আব্বা অসুস্থ। আব্বা আম্মা ভাইয়া বাবি সবাই হাসপাতালে গেলেন। আমি বাসায় একা। সমস্যা নাই, রাতে এমনিও বাসায় একা থাকার অভ্যাস আছে আমার। ফ্রিজ থেকে আইসক্রিমের বক্স নামিয়ে খেতে খেতে ফিজিক্সের ম্যাথ করছি। এর মধ্যেই ওই জানলায় চোখ গেল। দেখলাম বিল্ডিংটার ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার না, কোনো মেয়ে উঠতেই পারে ছাদে। আমি একটা ম্যাথ শেষ করে আবার ওইদিকে তাকালাম। দেখলাম মেয়েটা দাঁড়িয়ে আছে আগের মতোই, কিন্তু এবার আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেয়েটা লাফ দিল বিল্ডিং থেকে। আমি দৌড়ে গিয়ে জানলা দিয়ে নিচে তাকালাম। না, মেয়েটার লাশ বা অন্য কিছুই নেই। আমার তখন খুব ভয় লাগলো। জানলার থাই গ্লাস লাগিয়ে দিলাম, পর্দা ফেলে দিলাম। আব্বুর কাছে ফোন দিয়ে বললাম ভয় লাগছে। আব্বুরা তখনই রওনা দিয়ে দিল। হাসপাতাল থেকে বাসায় আসতে 20 মিনিটের মতো লাগবে। ফোনটা রাখতেই কারেন্ট চলে গেল হঠাৎ। আমাদের নতুন বাসায় তখনও আইপিএস লাগানো হয় নাই। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। এই সময় শুনলাম জানালার বাইরে থেকে কেউ বাড়ি দিচ্ছে জোরে জোরে। আমাদের বাড়ি 5তলার উপরে। জানালার বাইরে থেকে কাউকে বাড়ি দিতে হলে ওকে শূন্যে বেসে থাকতে হবে। আমি পাথরের মতো জমে গেছি, নড়ার শক্তিও নাই। বাড়ির শব্দ বাড়ছে তো বাড়ছে। এরপর হঠাৎই বন্ধ হয়ে গেল শব্দটা। আমি কোনো রকমে বিছানায় বসলাম। তখনই মনে পড়লো আব্বুদের রুমের সাথে বারান্দাটা ওই বিল্ডিংয়ের দিকেই, আর বারান্দার দরজাটা খোলা। ততক্ষণে আব্বুদের রুমে পায়ের আওয়াজ হতে শুরু হয়েছে। কেউ হাঁটছে ওই রুমে। হঠাৎ বেড়ে গেল শব্দটা। কেউ যেন দৌড়ে আসতে লাগলো আমার রুমের দিকে। ভাগ্য ভালো তখনই পাওয়ার চলে আসছিল, আর কলিং বেলও বেজে উঠলো। আব্বুরা চলে আসছে। আমার কথা কেউ বিশ্বাস করলো না। সবাই হাসতে লাগলো। ভাইয়া বলল, পড়া বাদ দিয়ে ঘুমাচ্ছিলি নাকি? এসব আজে বাজে স্বপ্ন দেখছস? আমি জোর দিয়ে বললাম, সব সত্যি। আমার কথা মিথ্যা প্রমাণ করতে ভাইয়া গেল আমার রুমে। জানলার পর্দা টানানো ছিল, পর্দা সরালো। এরপর চিৎকার করে সরে গেল পিছনে। জানলার বাইরের দিকে থাই গ্লাসের রক্তের হাতের ছাপ। এমন জায়গায় ছাপগুলো হাতে, সেখানে হাত রাখতে হলে শূন্যে বাঁচতে হবে। তাহলে কি সত্যি এসেছিল আমার সাথে দেখা করতে? এর জন্য কেউ কোনো কিছু নিয়ে নিষেধ করলে সে নিষেধটা শোনা